আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া আমাকে শুনতে রাহমাতুল্লাহি পাচ্ছেন? ওয়া বারাকাতুহু। জি, জি, স্পষ্ট শোনা যাচ্ছে। শোনা যায়। জি, শোনা যাচ্ছে। জি, আবু তাল্লাহ ভাই শুরু করেন। হুম, লাইভের বিষয়টা আসসালামু দেখে নেন। জি, জি, জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস-সালাতু ওয়াস-সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদেরকে দেখছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা আমাদের এই পেজে দেখছেন আপনারা সবাই অবগত আছেন আমরা হাদিস অস্বীকারীদেরকে নিয়ে প্রতিনিয়ত আমরা লাইভ করতেছি। ইনশাআল্লাহ এই ধারাবাহিকতা চলমান থাকবে। তারপরে তাদের প্রত্যেকটা অভিযোগ আমরা এই লাইভের মাধ্যমে আমরা জবাব দিতে বাধ্য হই। ঠিক আছে? তো যাই হোক, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে হাদিস অস্বীকারীদের অভিযোগ হচ্ছে ইমাম বুখারী অনরব, সুতরাং তার সংকলনকৃত হাদিসের বই মানা যাবে না। এটা হচ্ছে হাদিস অস্বীকারীদের অভিযোগ। এই অভিযোগের জবাব আজকে আমাদের অনুষ্ঠানের সম্মানিত শেখ আহমদুল্লাহ সৈয়দপুরী হাফিজাহুল্লাহ উনি এই অভিযোগের জবাব দিবেন। আমি শায়েখের কাছে চলে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। শায়েখ ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই কেমন আছেন? জি, জি, তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা ভালো। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, হাদিস অস্বীকারীদের বিরুদ্ধে আমরা যে জবাব দেওয়া শুরু করেছি আজকে তারই ধারাবাহিকতায় আরেকটি বিষয় আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম মুসলিম হচ্ছেন ইরানের, ইমাম বুখারী হচ্ছেন খোরাসান বা সরি বর্তমানে রাশিয়াতে পরে বুখারা, ও তৎকালীন সময়ে যে অঞ্চলটা ছিল বুখারা নাম। এটা এখন রাশিয়ায় পড়ে। তারপরে ইবনে হাজার আসকালানি তিনি ফিলিস্তিনের, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি দামেস্কের। তো এইভাবে করে তারা যেটা বলতে চাচ্ছে যে মক্কা মদিনায় কোরআন নাজিল হয়েছিল কিন্তু হাদিসগুলা আসছে বিভিন্ন দেশের বাইরের মুহাদ্দিসদের নামে কিছু লোক, তারা এটি বানিয়ে লিখেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এটার খুব সংক্ষিপ্ত জবাব আজকে আমরা দিব, লম্বা জবাবের প্রয়োজন হবে না। আমি কয়েকজন মুহাদ্দিসের নাম বলবো যারা ইমাম বুখারীর পূর্বের এবং ইমাম বুখারীর সমকালীন, ইমাম বুখারীর পূর্বের এবং ইমাম বুখারীর পরেও এসেছেন। তার মধ্যে একজনের নাম হচ্ছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যিনি মদিনার একজন বিখ্যাত আলেম ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ লিখিত মুয়াত্তা ইমাম মালিক, ইনি আহ মারা গেছেন ১৭৭ হিজরিতে। তিনি জি সুবাহ নামক কাবিলা বা গোত্র হতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। এটা হচ্ছে আরবের একটা প্রসিদ্ধ গোত্র। এরপর ইমাম শাফি রাহিমাহুল্লাহ, তিনি ২০৪ হিজরিতে মারা যান। তিনি যে গোত্র থেকে জন্মগ্রহণ করেন সেই গোত্রের নাম হচ্ছে কুরাইশ বংশ। কুরাইশ বংশ থেকে তিনি এসেছেন, তিনি কুরাইশ বংশের লোক ছিলেন। এরপর ইমাম হুমায়দি, যিনি ইমাম বুখারীর ওস্তাদ, মক্কায় তার জন্ম, মক্কায় বেড়ে ওঠা, মক্কায় তিনি মারা যান ২১৯ হিজরিতে তিনি মারা যান। তিনি কুরাইশ বংশের আলেম ছিলেন, কুরাইশ বংশের একজন ব্যক্তি ছিলেন, সন্তান ছিলেন। এরপরে ২৩৮ হিজরিতে মারা যান ইমাম ইসহাক বিন রাহাওয়াই। তিনি কুরাইশ বংশের ৬টা গোত্র আছে। ৬টা গোত্রে একটা গোত্র হচ্ছে বনু তামিম, যে গোত্রে আমাদের প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছিলেন। এই গোত্রের তিনি কি ছিলেন? একজন সন্তান ছিলেন। এগুলি সব আরবের প্রসিদ্ধ গোত্র, আরবের প্রসিদ্ধ বংশ। এরপরে আরেকজন প্রসিদ্ধ ইমাম হচ্ছেন ইমাম আহমদ বিন হাম্বল। তিনি ২৪১ হিজরিতে মারা গিয়েছেন। তিনি বনু সাইবান নামক গোত্রের সন্তান ছিলেন। এটা আরবের গোত্র। ইমাম দারিমি, মানে আরবের গোত্র বাংলাদেশে আসছে, তবে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে বিষয়টা এরকম না। উনারা আরব দেশেই ছিলেন এবং আরবের তৎকালীন সময় তো সৌদি আরব এখনকার যে সীমানা নিয়ে আছে, তখন তো সৌদি আরব এরকম সীমানা ছিল না। তখন সীমানা ছাড়া আরো অনেক বড় ছিল। জাজিরাতুল আরব, আরব উপদ্বীপ, যেটা অনেক বড় এলাকা নিয়ে ছিল। তাহলে ইমাম আহমদ বিন হাম্বল তিনি বনু সাইবান গোত্রে ছিলেন এবং ২৪১ হিজরিতে তিনি মারা গেছেন। ইমাম দারিমি ২৫৫ হিজরিতে মারা গেছেন, তিনি বনু তামিম গোত্রে ছিলেন।
ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, যাকে তারা ইরানি বলে, তিনি আসলে বনু কুসাইর, এটাও আরবের গোত্র। 241 হিজরিতে 61 হিজরিতে ইমাম মুসলিম মারা গেছেন। ইমাম আবু দাউদ 275 হিজরিতে, তিনি বনু আজাদ গোত্রের ছিলেন, এটা আরবের গোত্র। ইমাম তিরমিজি বনু সালিম গোত্রের। ইমাম হারিস বিন আবি উসামা, তিনি বনু তামিম গোত্রের। ইমাম আবু বকর বাজ্জার, যার মুসনাদুল বাজ্জার নামে একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে, তিনি বনু আজাদ গোত্রের। ইমাম নাসাই রহিমাহুল্লাহ, তার বংশনামা বা তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন এটা আমি স্মরণ করতে পারতেছি না, এটা আমার নোটে আমি লিখিনি, তবে তিনি আরব আলেম ছিলেন। ইমাম আবু ইয়ালা, যার লিখিত মুসনাদে আবু ইয়ালা নামক গ্রন্থ আছে, তিনিও বনু তামিম থেকে এসেছেন। ইমাম আবু জাফর তাহাবি, তাহাবি যে তার তাহাবি শরীফ, তার আকিদা তাহাবি, তার গ্রন্থ আছে, তিনি বনু আজাদ গোত্রের। ইমাম ইবনে হিব্বান, যার সহিহ ইবনে হিব্বান নামে একটি প্রসিদ্ধ গ্রন্থ আছে, তিনি বনু তামিম গোত্রের। ইমাম তাবারানি, তিনি লাখম নামে একটা উপগোত্র আছে, এই গোত্র থেকে এসেছেন। ইমাম দারাকুতনি, তিনিও আরব ছিলেন। ইমাম হাকিম, তিনিও আরব ছিলেন। তাহলে আমরা যদি লিস্ট দিতে থাকি তো লিস্ট লম্বা হতেই থাকবে। আচ্ছা, এবার আসি ইমাম বুখারীর ব্যাপারে। যেহেতু বুখারীকে নিয়ে তাদের অভিযোগটা বেশি এবং বুখারী সবচেয়ে বেশি গ্রহণযোগ্য গ্রন্থ। হ্যাঁ, এটা ঠিক যে পরবর্তীতে সমস্ত আলেম মুহাদ্দিসরা তারা এলেমটাকে বেশি সংগ্রহ করেছেন, বেশি গ্রন্থাকারে লিপিবদ্ধ করেছেন। মানে আরবদের থেকে এলেমটা অনারবদের হাতে চলে গিয়েছে, তাদের ভিতরে এলেমটা বেশি সংরক্ষিত হয়েছে। তো শুরুটা কিন্তু আরব থেকে হয়েছে, আরবের মুহাদ্দিস মুফাসসির তাদেরকে দিয়ে হয়েছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত গ্রন্থ সর্বপ্রথম যিনি লিখেছেন তিনি হচ্ছেন মুহাম্মদ ইবনে ইসহাক, যিনি 150 মতান্তরে 151 হিজরিতে মারা গিয়েছেন। তিনি মদিনার বড় আলেম ছিলেন। আচ্ছা, এই যে আমি সহিহ বুখারী হাতে নিছি, সহিহ বুখারীর ব্যাখ্যা ফাতুল বারী লিখেছেন ইবনে হাজার আসকালানী, তিনি 852 হিজরিতে মারা গিয়েছেন এবং তিনি আসকালান, ফিলিস্তিনের আসকালান শহরে বাসিন্দা ছিলেন। ইবনে হাজার আসকালানী যেই ব্যাখ্যা করেছেন বিস্তারিত, এখানে অনেক পরিচিতি দিয়েছেন। ইমাম বুখারী ওস্তাদদের পরিচিতি তার এই বইতে আছে। আমি খালি একটা হাদিসের একটা উদাহরণ দেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রথম যে হাদিসটি নিয়ে এসেছেন সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজ কিসের উপর নির্ভরশীল? নিয়াতের উপর নির্ভরশীল। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যেই ওস্তাদের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি বর্ণনা করেছেন, সেই ওস্তাদদের ভিতরে প্রথমে তিনি যে ওস্তাদকে উল্লেখ করেছেন তার নাম হচ্ছে আল হুমাইদি আব্দুল্লাহ বিন আজ-জুবাইর। হুমাইদি কে ছিলেন? ইনি ছিলেন মক্কার, যার নাম আমি বলে এসেছি, মক্কার একজন বড় মুহাদ্দিস। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি অনারব ছিলেন, ঠিক আছে, কিন্তু তিনি যে হাদিস বর্ণনা করেছেন এটা মক্কার বড় মুহাদ্দিস, মক্কায় আরব গোত্রে জন্মগ্রহণকারী, মক্কায় জন্মগ্রহণ, মক্কায় লেখাপড়া, মক্কায় বেড়ে ওঠা, এইরকম একজন ওস্তাদ ছিলেন হুমাইদি, যার একটি হাদিস গ্রন্থ আছে, গ্রন্থটির নাম হচ্ছে মুসনাদুল হুমাইদি। এই ইমাম হুমাইদি থেকে ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন। সুতরাং ইমাম বুখারী অনারব হলেও কিছু যায় আসে না। যেমন আজকের মুনকিন হাদিস, এটা কি আরব? এরা তো আরব দেশ দেখেও নাই, কয়জন যে দেখছে আল্লাহ জানে, তা তো বাংলাদেশে থাকে। ইমাম বুখারী যদি ওস্তাদের মাধ্যমে মক্কা মদিনাতে গিয়ে মক্কা মদিনায় এলেম হাসিল করেছেন, মক্কা মদিনা ওস্তাদদের থেকে হাদিস বর্ণনা করার পরেও যদি ইমাম বুখারী শুধুমাত্র আরবের বাইরে জন্মগ্রহণ করার কারণে তিনি যদি বাতিল হয়ে যান, তাহলে মুনকিনে হাদিস যত আছে, জাবেদ আহমদ গামেদি, চক্রালবি, তারপরে পারভেজ, এবারে মোহাম্মদ শেখ, আরো কি কি আছে, তুরস্কের কয়েকটা বেয়াদব বদমাইশ আছে, এরা তো কেউই আরব দেশের মধ্যে তো নাই, আরব দেশের কাছাকাছিতেও নাই। বাংলাদেশে যারা আছে, আবু সাইদ খান আর কি কি নামগুলো তো মনে থাকে না, ওই মাথা টাক একজন আছে না, যশোরের কি যেন নাম, তো এরা এরা তো আরবি পারে না, আরব দেশের সাথেও সম্পর্ক নাই, আরব দেশের কাছাকাছিতেও নাই, আরবি কোরআনও পড়তে পারে না, আরব বংশের সাথেও কোনো সম্পর্ক নাই। তাহলে এদের কথা কেন গ্রহণযোগ্য হবে? তাহলে এদের যুক্তিতে বোঝা গেল যে অনারব হলেই যেহেতু হাদিস বললে সেটা বাতিল, এজন্য অনারব হলে এরা কিছু বললে সেটাও বাতিল, কারণ এরা আরব না। কিন্তু আমাদের সেই সমস্যা নেই, আমাদের সমস্ত আয়াতের ব্যাখ্যা, হাদিস সবকিছুই আরবদের থেকে এসেছে এবং এটার অসংখ্য প্রমাণ আছে। তাহলে ইমাম বুখারী ইন্নামাল আমালু বিন্নিয়াতে তার প্রথম যে ওস্তাদের কথা উল্লেখ করেছেন তিনি হচ্ছেন হুমাইদি, তিনি হচ্ছেন মাক্কি বা মক্কার অধিবাসী। হুমাইদির যে ওস্তাদ সুফিয়ান, অর্থাৎ ইমাম বুখারীর ওস্তাদ হুমাইদি, হুমাইদির ওস্তাদ হচ্ছে সুফিয়ান রাহিমাহুমুল্লাহু আজমাইন। এই সুফিয়ানও কি ছিলেন? তিনি মাক্কি ছিলেন, মক্কার অধিবাসী ছিলেন। আর এই হাদিসটা বর্ণনা করেছেন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও আরবের লোক,
এটা তো আর বলার প্রয়োজন নেই। তাহলে বোঝা যাচ্ছে যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি যেখানকার লোক হোক না কেন, তিনি কিন্তু কি ছিলেন? আরবদের থেকেই তিনি হাদিসগুলি বর্ণনা করেছেন। আরবদের থেকেই সমস্ত এলেম গোটা পৃথিবীতে ছড়িয়েছে। এটা ভিন্ন টপিক যে অনারবরা পরবর্তীতে পুরো এলেমটাকে সংরক্ষণ করেছেন এবং তারা সেটাকে গ্রন্থাকারে সবচেয়ে বেশি অনারবরাই গ্রন্থ লিখেছে। তাদের মাধ্যমে আল্লাহ এলেমটাকে সংরক্ষিত করেছেন, এটা ভিন্ন বিষয়। কিন্তু এলেমটা মক্কা মদিনা থেকে আস্তে আস্তে ছড়িয়ে গিয়েছে। মক্কা মদিনার মুহাদ্দিসরা তারা বিভিন্ন জায়গায় গিয়ে শিক্ষা দিয়েছেন। বিভিন্ন জায়গা থেকে মুহাদ্দিসরা মক্কা মদিনায় এসেছে, কোরআন হাদিস শিখেছেন এবং তারা সকলেই হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীদের মাধ্যমে। আর এই সাহাবীরাও ছিলেন অধিকাংশই আরব। ২-১ জন সাহাবী বাইরে ছিলেন, কিছু সাহাবী যেমন সালমান ফার্সি, তিনি ইরানের ছিলেন এবং কিছু সাহাবী ছিল যারা বাইরে ছিল। তাহলে আজকের লাইভ আমি এখানে শেষ করতেছি। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইমাম বুখারী অনারব, এই অভিযোগ এনে কোনো লাভ নেই। তিনি আরবদের থেকে হাদিস নিয়েছেন। সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠা বসা করেছেন যে সাহাবীরা যারা মাক্কি ছিলেন, মাদানী ছিলেন, যারা মক্কার আশেপাশে ছিলেন, তাদের কাছ থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। তার ওস্তাদরা বর্ণনা করেছেন। সেই ওস্তাদদের থেকে ইমাম বুখারী বর্ণনা করেছেন। বিশুদ্ধ সূত্রে বর্ণনা করেছেন। এই সূত্রগুলিকে যদি ইমাম বুখারী যে সূত্রগুলির মাধ্যমে হাদিস বর্ণনা করেছেন, এই সূত্রগুলির কোনো একটা সূত্রকে যদি কোনো মুনকিনে হাদিসের কোনো আল্লাহর বান্দা যদি জাল, জয়ীফ, বানোয়াট প্রমাণ করতে পারে, তাহলে আমি বুঝে নিব যে তার আসলে বুকে দম আছে। কিন্তু এটা কেউ পারবে না। কেউ এটা জাল প্রমাণ করতে পারেনি, পারবেও না। সঠিক সূত্রে নবী সাল্লাল্লাহু থেকে তারা নবী সাল্লাল্লাহু পবিত্র বাণীগুলি সংকলন করেছেন। অতএব এটা একটা সম্পূর্ণ হাস্যকর বাণী যে ইমাম বুখারী অনারব ছিলেন, তাই তার গ্রহণ করা হাদিস বা তার লেখা হাদিস এটা গ্রহণযোগ্য নয়। এটা হচ্ছে ইমাম বুখারীর প্রতি মানুষের মনে বিতৃষ্ণা জমানোর একটা অপচেষ্টা মাত্র। এই অপচেষ্টা সফল হয়নি, হবেও না। গোটা পৃথিবীতে কোরআনের পরে সবচেয়ে বেশি যে কিতাবটা চলে সেটা হচ্ছে বুখারী শরীফ। আমি যদি মানুষের সংকলনকৃত সবচেয়ে জনপ্রিয় গ্রন্থের নাম বলতে বলি তাহলে ১ নম্বরে বুখারী আসবে। মানুষের লিখিত সবচেয়ে বড় জনপ্রিয় লেখককে বললে ১ নম্বরে যার নাম আসবেন তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছেন যেই ব্যক্তি যার নাম আসবে তিনি হচ্ছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। সবচেয়ে বেশি যার কিতাব নিয়ে গবেষণা হয়েছে মানে কোরআনের পরে, কোরআন তো আল্লাহ তাআলা নাযিল করেছেন সরাসরি, ওইটা নিয়ে তারা অস্বীকার করে না, তাই সেদিকে যাচ্ছি না। হাদিসও আল্লাহ তাআলা সরাসরি নাযিল করেছেন কিন্তু হাদিস নিয়ে তাদের অভিযোগ বলে শুধু হাদিসটাকে আমি সামনে নিয়ে আসতেছি। সহিহ বুখারী উপরে যতগুলি ব্যাখ্যা গ্রন্থ লেখা হয়েছে, এতগুলি ব্যাখ্যা গ্রন্থ আমার মনে হয় না অন্যান্য ধর্মের সমস্ত বই এবং সমস্ত বইয়ের ব্যাখ্যা, ওল্ড টেস্টামেন্টের ব্যাখ্যা, তালমুদ, এবারে হিন্দুদের যে আরো কি ঋগ্বেদ, যজুর্বেদ আরো যে যা কিছু আছে, এই সমস্ত বইকে যদি জমা করা হয়, তারপরে শুধুমাত্র বুখারীর ব্যাখ্যা গ্রন্থগুলি সমান সেই গ্রন্থগুলি হবে না। এটা আমি মোটামুটি সিওর। যতগুলো আমি দেখছি, ভুলও হতে পারে। শুধুমাত্র একটা কিতাব সহিহ বুখারী যেটার ব্যাখ্যা, যেমন আমার কাছে যেটা আছে এটা হচ্ছে ফাতুল বারী। এটা ১৪ খন্ডের বিশাল বড় বই, ছোট্ট ছোট্ট লেখা। একেকটা পৃষ্ঠা পড়তে ১৫-২০ মিনিট লাগে। আরেকটা ব্যাখ্যা গ্রন্থ আছে উমদাতুল কারী। উর্দুতে একজন পাকিস্তানি আলেম লিখেছেন ফায়জুল বারী, এটা ৩০ খন্ডের। আবার ফায়জুল বারী নামে আরেকটা আরবিতে ব্যাখ্যা আছে আনোয়ার শাহ কাশ্মীরির লেখা। অনেক আছে। মানে আরেকটা ফাতুল বারী নামে আরেকটা ৪ খন্ডের বই আছে যেটা ইবনে রজব হাম্বলী লিখেছেন। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বুখারীর ব্যাখ্যা লেখা শুরু করেছিলেন, তবে শেষ করতে পারেননি, মারা গেছেন। ইমাম কাস্তাল্লানী তিনি বুখারীর ব্যাখ্যা লিখেছেন। তো এটা লিস্ট দিলে লম্বা হবে। এটা হচ্ছে সেই কিতাব। অতএব এই কিতাবের বিরুদ্ধে গোটা পৃথিবীর সমস্ত মুনকিনে হাদিস তারা যদি কোটি কোটি বছরও যদি তাদেরকে সময় দেওয়া হয়, তারা বুখারী শরীফ তো দূরের কথা, ইমাম বুখারী তো দূরের কথা, বুখারীর থেকে একটা হরফের একটা নোক্তা, একটা নোক্তাকেও তারা রিমুভ করতে পারবে না এবং এটাকে দুনিয়া থেকে উচ্ছেদ করতে পারবে না। যতদিন যাবে তত তারা বেশি বুখারীর প্রতি মানুষকে আকৃষ্ট হতে দেখবে ইনশাআল্লাহ। তো আজকের লাইভ আমি এখানে শেষ করছি। আবু ইসহাক ভাই, আমরা এখানে শেষ করি, অনেক ওস্তাদ, রাত হয়ে গিয়েছে। আমরা আরেকটা লাইভ করতে যাচ্ছিলাম। তো আপনি যদি লাইভটা মানে আমরা ২-৩টা দলিল দিব শুধু। আপনি শেষ করে দেন। আমি প্রাইভেট চ্যাটে একটা আয়াত দিছি। ৬৬:৩ একটা আয়াত দিছি। দেখতে পাচ্ছেন কি? না, আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আপনাকে আমি দাঁড়ান, লাইভ আরেকটা লাইভে দেখাতে হবে না, আমাকে ইয়েতে দিয়ে দেন। আপনাকে আমি পার্সোনাল ইয়াতে দিচ্ছি। আমাকে মেসেজে দেন অথবা মেসেজে দেন।
হ্যাঁ, মেসেঞ্জারে দিচ্ছি। তাহলে আমরা দ্বিতীয়বার আর লাইভে আসা হচ্ছে না। এই আপনি এখান থেকেই মানে কোরআনের বাইরেও যে ওহী হয়েছে, তো কোরআন তার জ্বলন্ত প্রমাণ। ওখান থেকেই সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, সূরা তাহরিমে একটা আয়াত আছে। তবে এটার জন্য আলাদা লাইভ সূরা করা তাহরিমে। উচিত। এটা একটু লম্বা আলোচনার দাবি রাখে আরকি। মানে এটা ২-১টা আয়াত দিয়ে আলোচনা করা যাবে, সমস্যা নেই। জি, তবে যেটা আয়াত দিলেন এটা আমি বলতেছি, সূরা তাহরিমে সূরা আছে আয়াতটা। আ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইজ আসারান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। আর স্মরণ কর যখন নবী তার কোন এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছেন। আসারান নাবিয়্যু, আসারা মানে গোপনে বলেছিলেন। আমরা বলি যে জেহরি নামাজ, সিররি নামাজ। এই সিররি মানে গোপন। ওখান থেকে আ ক্রিয়া ভাব ফর্ম হচ্ছে আসারা। ওয়াইজ আসারান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসান। হাদিসান মানে কথা। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার কোন এক স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন। ফালাম্মা নাব্বাআত বিহি, যখন তার সেই স্ত্রী এটাকে কি করলেন? প্রকাশ করে দিলেন। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, এরপরে আল্লাহ তাআলা কি করলেন? সেটা নবীর কাছে প্রকাশ করে দিলেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী বলেছিলেন, নবীর স্ত্রী আবার আরেকজনের কাছে বলে দিয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী যে আরেকজনকে বলে দিয়েছে, এটা আবার আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তারপর সেই স্ত্রী যখন সে কথা অন্য কাউকে বলে দিল এবং আল্লাহ তার নবীর কাছে প্রকাশ করে দিলেন, তখন সে তার কিছু অংশ জানালো এবং কিছু এড়িয়ে গেল। ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, এবং আল্লাহ তাআলা ওই কথাটা, যে হে নবী তুমি তো তোমার স্ত্রীকে কথা বলছিলা, তোমার স্ত্রী তো এই কথাটা অন্যজনকে বলে দিয়েছে। এই কথাটা যখন বলা হলো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সেই তার স্ত্রীকে বললেন যে, "কি ব্যাপার? আমি বললাম তুমি বলে দিলা।" তখন কি হলো? আওরাফা বা'দাহু, তার কিছু অংশ তিনি কি করলেন? স্বীকার করলেন। ওয়া আ'রাদা আন বা'দিহি, এবং কিছু অংশ তিনি কি করলেন? আ মানে করলেন, এড়িয়ে গেলেন। ঠিক আছে? আচ্ছা। ফালাম্মা নাব্বাআহা বিহি, যখন নবী তার সেই স্ত্রীকে জানালো, তখন সে বলতে লাগলো, "আপনাকে এই কথা কে জানালো?" নবী বলল, "আমাকে জানিয়েছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সবকিছু অবগত।" সরি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু অংশ বলেছেন, কিছু অংশ এড়িয়ে গিয়েছিলেন আরকি। এখন এইখানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে, আমরা এই আয়াতটা নিয়ে বিস্তারিত কথা বলবো। এই ধরনের আরো দলিল আছে। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, এই আয়াতটা আছে। তারপরে আছে, দলিল আছে। আমরা ওটা আসবো। এই আয়াত থেকে যেটা বোঝা গেল সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে, কোন একজন স্ত্রীকে গোপনে একটি কথা বলেছিলেন এবং সেই স্ত্রী আরেকজনকে সেটা বলে দিয়েছে। বলার পরে উম্মাহাতুল মুমিনিন, আমাদের মা বলে যাদেরকে আমরা সম্বোধন করি। এরপরে আল্লাহ তাআলা সেটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। জানানোর পরে সেই স্ত্রী উম্মাহাতুল মুমিনিন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে, "এই কথা আপনাকে কে বলেছে?" তখন আল্লাহ তাআলা বললেন যে, "এই কথাটা আমাকে বলেছেন তিনি, যিনি সর্বজ্ঞ, সবকিছু অবগত, আল আলিম আল খবীর।" তাহলে বোঝা যাচ্ছে যে এমন কিছু কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যেই কথাটা হাদিস হিসেবে এখানে সরাসরি হাদিসই বলা আছে। বাউদি আজওয়াজিহি জি, জি, হাদিসান। জি। এখানে মানে ওনারা একটা হ্যাঁ, দাবি করে যে কোরআনই হাদিস। কোরআনের বাইরে কোনো হাদিস মানা যাবে না। তো এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাও যে হাদিস, কোরআন থেকে সেটা প্রমাণ পাওয়া যাচ্ছে। আমি সেটাকে বলতেছি, এবং তারা নিজেরাও কিন্তু নিজেদের নামটা হাদিস থেকে নিয়েছে, আহলে কোরআন। অন্য নাম জি, তাদের জি। পছন্দ নেই। এই নামটাই তাদের পছন্দ হয়েছে। এটা কোরআনে কোথাও নাই না। হ্যাঁ, এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসেছেন, তিনি কোরআনের ব্যাখ্যা করার অধিকার রাখেন না, বলার তার কথার কোনো গ্রহণযোগ্যতা নাই। অথচ আমরা দেখতে পাচ্ছি যে এরা নিজেরাই কিন্তু প্রত্যেকটা আয়াতেরই ব্যাখ্যা করতে থাকে। কোন আয়াতকেই তারা সরলভাবে উপস্থাপন করে না। অনুবাদ করে। অনুবাদের দলিল তো এরা কোনদিন দিল না আজ পর্যন্ত। কোরআনে কোথায় বলা হয়েছে যে অনুবাদ করো? ২ নাম্বার কথা হচ্ছে যে তারা নিজেরাই ব্যাখ্যা করতে থাকে ইচ্ছামত। যে এটার ব্যাখ্যা এটা, এটার ব্যাখ্যা ওটাও। তার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ ওহী নাজিল করেছেন। তিনি ব্যাখ্যা করার অধিকার রাখেন না। নাউজুবিল্লাহ। আর এরা এরা কোরআন পড়তে পারে না। আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়তে বললে পড়তে পারবে না। আরবি ভাষার প্রাথমিক বেসিক জ্ঞানটাও এদের নাই। অথচ এরা কোরআনে নিজের মতো করে ব্যাখ্যা করে। যাই হোক, এই লাইভে আমরা এখানে শেষের দিকে চলে এসেছি। এই আয়াতটা হচ্ছে স্পষ্ট দলিল, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে হাদিস, যেটা তিনি তার স্ত্রীকে বলেছিলেন। আল্লাহ তাআলা সরাসরি এটা উল্লেখ করেছেন। তো আমার মনে হয় এই আয়াতের চেয়ে স্পষ্ট দলিল আর কিছু এবং নেই।
আচ্ছা, আবু ইসাক ভাই, আপনার কথা শুনতে পারতেছি না। যাই হোক, আমরা লাইভ শেষ করি আজকে এ পর্যন্তই। আমি শেষ করতেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি